তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেখো, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি যখন, মানুষ মানুষের কাজে লাগবো না সেটা কি কখনো হতে পারে? কিন্তু আজকাল যা যুগ পড়েছে দর্শক বন্ধুরা, মানুষ মানুষকে কি বিশ্বাস করা যায়? কিন্তু বিশ্বাস না রাখলেও যে উপায় নেই। বিশ্বাস তো মানুষ মানুষকেই করে, বিশ্বাস তো আমাদের করতেই হয়। কি দর্শক বন্ধুরা, তাই তো? আমি কি খুব ভুল বলছি? তো বিষয়টা হচ্ছে এই রকমেরই। ঠিক যখন মিনা সর্বহারা হয়ে গেছিল, হ্যাঁ, একটা মেয়ে 5 বছর সংসার করার পরে যখন তার সংসার করা হয় না, তখন তাকে স্বামী সন্তান ছেড়ে চলে আসতে হয়, সেই মেয়েকে সর্বহারা ছাড়া আর কি বলা যেতে পারে? ভুল ভুল ভুল। হ্যাঁ, মিনা করেছিল ভুল, কিন্তু সেই ভুলের খেসারত কি মিনা দেয়নি? অবশ্যই দিয়েছে। এইবার যখন সে তার মোহ মায়া থেকে কাটিয়ে উঠল, তখন মিনা মনে করল যে এইবার আমার জীবনে এমন কাউকে লাগবে, ঠিক আছে? সেটা হচ্ছে আমার সন্তান। সে আমার সারা জীবনের সঙ্গ দেবে। সেটা হচ্ছে আমার সন্তান। সেই সন্তানকে মিনা কাছে পাচ্ছে না, কিন্তু মিনা পেতে চাইছে সেই সন্তানকে। সেই সময় মিনা কি করবে কি করবে না কিচ্ছু বুঝতে পারছে না, সর্বহারা তো মিনা। তো সেই সময় মিনার কে আশ্বাস দিয়েছিল? সেবক দাদা। সেই সেবক দাদাকে মিনা খুলে কথা বলে। সেবক দাদার কথা অনুযায়ী কাজ চলতে থাকে। মিনাকে দেখো, একটা মেয়ে যখন বিপদে পড়ে তখন সেই মেয়েটাকে চারিদিকে কিরকম কোণঠাসা করে, যেরকম কিনা দর্শক বন্ধুরা মিনাকে কারা কারা কোণঠাসা করেছে দেখো। উকিল জানে এই ইউটিউবার, এর কাছে টাকা আছে, একে কোণঠাসা করেছে। উকিল কোণঠাসা করেছে সমাজ সেবক কোণঠাসা করেছে, পরিবারের লোকজন, আরো না জানি কত মানুষজন করেছে, ঠিক আছে? তো আজকে মিনা এমন একটা থাম্বনেল দিয়েছে যে মা থাকলে জীবনে কাউকে লাগে না। এটা একদম বাস্তব কথা। মেয়েরা করতে পারে না এরকম কোনো কাজ নেই, কিন্তু মেয়েরাই তো আন্ডার এস্টিমেট করে। তার সাথে কিছু কি বলবো, সমাজ কথিত পুরুষ, তারাও মেয়েরা যে অধিকার পাবে, মেয়েরা যে একা সমস্ত কিছু করবে, এটা যেন তারা মানতেই চায় না। হ্যাঁ দর্শক বন্ধুরা, তারা যেন কোনোভাবে মানতে চায় না। মেয়েরাই ডমিনেট করতে থাকে। তো যাই হোক, আজকে মিনা যেটা থাম্বনেলে দিয়েছে সেটা যদি চিরন্তর হয় মিনার জন্য, তাহলে মিনার জন্যই ভালো হবে। দেখো, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ ভিউয়ার্স, আমাদের কি ভালো লাগলো, কতটা ভালো লাগলো, কি হলো না হলো, সেটাতে আশা করি সেরকম কিছু যায় আসে না। কিন্তু মিনার জীবন কিন্তু জড়িয়ে আছে, তাই মিনার জন্য এইটা অবশ্যই একটা ম্যাটার করে। হ্যাঁ দর্শক বন্ধুরা, মিনার জন্য অবশ্যই ম্যাটার করে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই সমাজসেবককে মিনা খুলে কত কথাই বলেছে। এবার সমাজসেবক কি করেছে, ওইদিকে প্রদীপ বাবু যেহেতু সমাজসেবিকাকে ধরেছে, তাই এদিকে প্রদীপ বাবু আর ওদিকে হচ্ছে কি বলে, এদিকে প্রদীপ বাবু, এদিকে মিনা, এদিকে সমাজসেবক ভার্সেস সমাজসেবিকা। এবার সমাজসেবিকা হাত মিলিয়ে দিয়েছে, যেরকম কিনা কেসের ক্ষেত্রে উকিলে হাত মিলিয়ে দেয়। এইবার সমাজসেবক আর সমাজসেবিকা ভেতরে অ্যালায়েন্স করে মিনার কাছ থেকে পয়সা খাচ্ছে, অথচ ওই দিকেও দালালি করছে, এদিকেও দালালি করছে। ভাবো অ্যাকচুয়ালি এদের মোটিভটা কি? এদের মোটিভটা হচ্ছে এরা স্বামী স্ত্রী আলাদা হয়েছে, এরা ভুল করেছে, পাশে পুজো হচ্ছে, সরি দর্শক বন্ধুরা,
তো আমার এই সময় ছাড়া ভিডিওটা করাও যেত না, যার কারণে করে নিচ্ছি। তো তো যেটা বলছিলাম আর কি, তো আজকে মানে প্রথম সপ্তাহে শনিবার এখানে পুজো হয় আর কি, ঠিক আছে। তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে, এদিকে সমাজসেবক আর সমাজসেবিকা বলছে যে এই পার্টির পয়সা আছে, এরা ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করে, এদের পয়সা আমরা এইভাবে লুটে পুটে খাবো। ঠিক এইভাবে লুটে পুটে খাওয়ার এরা কিন্তু একটা ধান্দায় রয়েছে। বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা? তাহলে দেখো, যেই সমাজসেবক দাদা মিনার সমস্ত কথাবার্তা সমস্ত কিছু জানে, সে কি করে হাত মেলায় মিনার এই প্রদীপ বাবুর মানে সমাজসেবিকার সাথে কি করে হাত মেলায়, কি করে হাত মেলাতে পারে? দর্শক বন্ধুরা তোমরাই বলো, কি করে হাত মেলাতে পারে? যাই হোক, এই ভদ্রলোকের নিয়াত খারাপ আছে। ওয়াইটিতে এদের মুখের ভাষা, এদের কথোপকথন সবাই পরিচিত। তোমরা সবাই জানো হ্যাঙ্গিং হাতি আর তার সাথে ওয়ার্ল্ড, এরা হচ্ছে ওয়াইটির একেবারে নাম করা যাকে বলে। তাহলে সমাজসেবক দাদা সবকিছু জেনে শুনে এদের সাথে হাত মিলিয়ে এইসব কথা বললো কি করে? আর মিনার নিন্দাই বা করলো কেন? না, মিনার নিন্দা না করলে তো আবার ওদের কাছে মানে বিশ্বাসযোগ্যতা আনতে পারবে না। তাহলে তোমরাই ভাবো সমাজসেবক দাদা কতটা দোগলা একটা পুরুষ, কতটা দোগলা পুরুষ, হ্যাঁ, যে মিনার পয়সা খাচ্ছে, মিনার সবকিছু করছে, হ্যাঁ, মিনার কাছ থেকে পয়সা নিয়ে মিনাকেই আবার আঁচলে বাস দিয়ে দিচ্ছে। তার মানে বুঝতে পারছো আজকাল মানুষ কাউকে কেউ যেন মানে বিশ্বাস যেন না করে, এইরকম একটা ব্যাপার চলে আসছে। কারণ যে যেখান থেকে পাচ্ছে সে সেখান থেকে একটা বাস দেওয়ার চিন্তা করছে। বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা? যে যেখান থেকে পাচ্ছে সে সেখান থেকে একটা বাস দেওয়ার চিন্তাধারায় রয়েছে। এরকম সমাজসেবকও রয়েছে, আবার এইদিকে সমাজসেবিকাও রয়েছে, যে যেখান থেকে আর কি পাচ্ছে, ঠিক আছে। তো এই হয়েছে বিষয়। হ্যাঁ, এইবার এই যে সমাজসেবক মিনাকে মানে ওয়াইটি প্ল্যাটফর্মে ছোট করলো এবং কল রেকর্ড এরা করে দিল। এখন সমাজসেবক দাদা কি বলছে? আমাকে বিক্রি করছে, এইভাবে বিক্রি করছে। কেন সমাজসেবক দাদা আপনি জানেন না যে এরা বিক্রি করে? আপনার কাছে কি এই বিষয়টা কি কোনো নতুনত্ব কোনো বিষয় যে এরা বিক্রি করবে না? এরা তো বিক্রি করার জন্যই ওয়াইটিতে রয়েছে। এদের তো সবাই জানে, সবাই চেনে যে এরা প্রথমে মানুষের সাথে কথা বলে, পেটের কথা নেয়, তারপরে ওয়াইটির বাজারে বিক্রি করে দেয়। যাই হোক, এবার আসি প্রদীপ বাবুর বিষয়টা কিছু কথা বলতে। সেটা হচ্ছে প্রদীপ বাবু, সেটা হচ্ছে প্রদীপ বাবু কি বলে, হ্যাঁ, প্রদীপ বাবু তো এখন মহিলা নিয়ে শুধু ঘুরু 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 করছে। প্রদীপ বাবু ওই যে জলপাইগুড়ির কাকু, এক তো তোমরা নাম শুনেছো, নাম শুনে মানে একেবারে কানে পোকা বার করে দিয়েছে। তো যাই, প্রদীপ বাবুর একজন গার্জেন, তাই ওই কাকুর কাছে প্রদীপ বাবু এই মহিলাটিকে, যার সাথে প্রদীপ বাবু এই মুহূর্তে নছল্লাগিরি করছে, তাকে নিয়ে যাবে, তাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে, দিয়ে বলবে দেখো কাকু আমার জীবন একা কি কাটবে, দেখো একে আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে বাঁচতে চাইছি। কি কাকু আমি কি ঠিক করছি না ভুল করছি? এবার যদি আমি ঠিক করে থাকি তাহলে পারমিশন দাও, কারণ একটু ঘোরাঘুরি করবে, একটু হানিমুন একটু হবে, একটু মানে একটু মজা মস্তি এই সমস্তগুলি হবে। মানে প্রদীপ বাবু রয়েছে পুরো নিজের ধান্দায়, বুঝতে পেরেছো তো? এই মহিলাটার সাথে এত লটর বটর এত কিছু প্রদীপবাবু এত বিশ্বাস করছে, কি বিয়ে করবে? তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হয় বলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে। একে কি বিয়ে করবে নাকি এর সাথেও কোনো ধাপলাবাজি করবে? যেরকমটা প্রদীপবাবু করে আসে, যেরকমটা প্রদীপবাবুর স্বভাব, ঠিক আছে?
তো কারণ প্রদীপবাবুর স্বভাব হচ্ছে মহিলা, এখন মানে এখন বউ চলে গেছে, এখন প্রদীপবাবু হচ্ছে মানে ধরছে ছাড়ছে, ধরছে ছাড়ছে, ধরছে মজা নিচ্ছে ছেড়ে দিচ্ছে, ধরছে মজা নিচ্ছে ছেড়ে দিচ্ছে, ঠিক এরকমটা করছে। তোমাদের কি মনে হয় বলো দর্শক বন্ধুরা, প্রদীপবাবু কি আদৌ এই মহিলাটিকে বিয়ে করবে নাকি করবে না? অবশ্যই তোমরা সেটা কমেন্টসের মাধ্যমে জানাবে। তবে প্রদীপবাবু কিন্তু ভালোই মানে একদম উলাল্লা আই লাভ ইউ মাই সোনিয়া এরকম করছে। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কখনোই সমাজসেবক সমাজসেবিকাদের কখনোই বিশ্বাস করবে না।